আমাদের একবার হলেও জানতে ইচ্ছা করে গোপাল ভাঁড়ের জীবনের শেষ পরিণতি কী হয়েছিল। শোনা যায় তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা তাকে ফাঁসির আদেশ দেন, কিন্তু কেন? হ্যাঁ, আজ এটাই দেখব মামা ফ্যাক্টরের ভিডিওতে। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদিয়া অঞ্চলের প্রখ্যাত মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে সভাসদদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের রাস্তা ছিলেন এই গোপাল। কিন্তু এত প্রিয় মানুষ হওয়া সত্ত্বেও বাংলায় তার ঠাঁই হয়, বরং দেওয়া হয়েছিল ফাঁসির আদেশ। তখন ছিল 1757 সাল। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময় বাংলার প্রেসিডেন্সির বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। মির্জাফর, ঘসিটা বেগম, জগৎ শেঠ ও রায়দুল্লভ সহ অনেকেই নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সাথে চুক্তি করেন। ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় তার রাজসভার সবাই সমর্থন করলেও একজন ব্যক্তি করেননি, আর তিনি হলেন গোপাল ভাঁড়। রাজা কৃষ্ণচন্দ্রকে গোপাল বললেন, ইংরেজরা গায়ে সুর হয়ে ঢুকে ফাল হয়ে ফেল হবে। তাদের স্বার্থবিরোধী কাজ করলে সব উপকারের কথা ভুলে গিয়ে আপনাকে শুলে চড়াতে পিছপা হবে না। সর্বোপরি বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে, কিন্তু রাজা তার কোনো কথাই কর্ণপাত করলেন না। রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল যদি নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধে যাবেন না। কৃষ্ণচন্দ্রের শর্ত শুনেই গোপাল হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে, কিন্তু তাকে ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা হিরেঝিল প্রাসাদে ঢুকতে দেওয়া হচ্ছিল না। গোপাল বুদ্ধি করে এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিলেন। ফলে বিচারের জন্য নবাবের কাছে নেওয়া হলো গোপালকে। পুরো ঘটনা শুনে নবাব বললেন, তুমি কে, কেন এসেছো? গোপাল কোনো কথা না বলে নবাবের দিকে মুখ ভেঙচি দিলেন। নবাব রেগে গোপালকে আটক করলেন। নবাব বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এর মধ্যে গোপাল মির্জাফরকে চুপি চুপি বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করতে, কিন্তু কিছুই বলবো না, কারণ এসব কথা বললে কৃষ্ণচন্দ্রও ফেঁসে যাবে। নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক, তিনি যে আমার অন্নদাতা। মির্জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। মির্জাফর চক্রান্ত করে গোপাল ভাঁড়ের ফাঁসির ব্যবস্থা করলেন, কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। ফাঁসির দিন নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবারও মুখ ভেঙচি দিলেন। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন, এ তো পাগল, তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। নবাব গোপালকে মুক্তি করে দিলেন। গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। যখন জানতে পারলেন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল থাকবেন, গোপাল ঠিক করলেন রাজসভায় আজ যাবেন না, এমনকি রাজ্যেই আর থাকবেন না। তিনি ব্যথিত মন নিয়ে কাউকে কিছু না বলে রাতের আধারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করলেন। এরপর থেকে সদা হাস্যময় গোপালকে বাংলায় আর দেখা যায়নি।